মনে হয় যাবটে পৌঁছে গেছি মনে হয়। না, ওকে জিজ্ঞেস করি। তবে প্রভু গো, কৃষ্ণ নাম ছাড়া কি আর পথে চলা যায়? যাবে না প্রভু। তাই যা হয়েছে কালীর নাম, আর গাইতে পারবো না কালীর নাম। বাকি পথখানি আমি কৃষ্ণ নাম ছাড়া আমি যেতে পারবো না প্রভু। তবে আমি এবার কালীর নাম আর গাইবো না। ও ময়না, তুইও বলছিস? বাহ বাহ বাহ। তাহলে আজকে আমরা সবাই মিলে আনন্দে সে কৃষ্ণ নাম গাইবো, কেমন? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ নাম হরি নাম পথেরি সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কৃষ্ণ বল রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। শ্রীকৃষ্ণ গলিতে নিমাইছা, সত্যনারায়ণ তেতাই তুমিরা। তারপরে শ্রীকৃষ্ণ গলিতে নিমাইছা। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কলি যুগে কৃষ্ণ পথেরি সম্বল। আজ আমার মনে কি আনন্দ, কারণ কারণ যোগমায়া যোগমায়া বড়াই রূপ ধারণ করে আমার শ্রীমতী রায়ধনীকে আনতে গেছে। তাই তো আজ মনে মনে আমি কি বলবো জানো? ও মনের আনন্দে নেচে নেচে বাঁশি বাজাবো। 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 রাধার নামে সাধাবাসী, রাধার নামে হয় উদাসী।
তাই তো বাঁশি বাজাতে চাইলে কি করে বা হবে? আমার বাঁশি যে আমার কথা শোনে না, ও যে বারে বারে রাধা নামে ডেকে ওঠে। তাই তো ওরে বাঁশি একটিবার রাধা নাম রাধানে, একটিবার বেজে ওনারে বাঁশি, একটিবার বেজেও ও ও ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তা শোনে না, আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তা শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তা শোনে না, কেউ তা শোনে না। হো আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি, আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তা শোনে না, আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তা শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। হো আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি। একাতে পান্তরে আমি আছি পড়ে, ও একাতে পান্তরে আমি আছি পড়ে, আধার মনের আলোর খবর, আধার মনের আলোর খবর কেউ তো জানে না, কেউ তো জানে না। হো আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি, আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তা শোনে না, আমি নিজে বাজাই নিজে শুনি কেউ তা শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। হো আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি, ওই আমার প্রাণের বাঁশরি। ওরে যমুনা, তুই যদি এমন ভাবে স্থির হয়ে বইতে থাকিস, তবে জটিলা কুটিলার মন্দির থেকে আমার শ্রীমতী রায়ধনী এসে ও যে অনাশায় পার হয়ে যাবে, তোর মনের বাসনা পূরণ হবে না, আর আমার মনের বাসনা পূরণ হবে না। তাই তোরে বলি, আজ তুই আকুল তরঙ্গে বইতে থাক যমুনা। জটিলে বাড়িতে তোরা আছিস না ঘুমিয়ে পড়েছিস রে? আরে অনেক দূর থেকে এসেছি, বলছি কি শোন, আমি বলছি কি শোন, বাড়ি থেকে না একজনকে পাঠিয়ে দে না রে। হ্যাঁ বলছি বাড়ি থেকে একজনকে পাঠিয়ে দে না রে। বলেন কি? মানে যাবো আজকে মথুরা বাজারে, তো কাউকে পাচ্ছি নি। ও গরিমা, হ্যাঁ মথুরার বাজারে হ্যাঁ। কি করতে যাবে, কোথায় যাবে, কেন যাবে? তোমায় দেখতে পাচ্ছি না, তুমি কে ডাকছো আমায়? তুমি এখানে এসো, বাড়িতে এসো, বাড়ির ভেতরে এসো। তোদের সদরটা খুঁজে পাচ্ছি না রে। পাচ্ছ না? না। ভালো করে দেখো। এইটাই তাহলে তোদের বাড়ির সদর? হ্যাঁ বুড়িমা। আমি পেছনে ঢুকে পড়েছি রে। পেছনে ঢুকে পড়েছি? আরে সেদিকে নয়,
ওই এদিকে নয় না ওইদিকে ওইটা মনে হয় চোখের পাওয়ারে চশমাটা কমে গেছে রে। ঠিক যাচ্ছিস তো? হ্যাঁ ঠিক আছে, এসো এসো। আচ্ছা আচ্ছা, বয়স হলে আর কি করবি বল, এটা তোর দোষ নয় আমারও দোষ না, সব দোষ ওই ভাগ্যের রে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা। বাবা, তোদের বাড়িতে কি আজকে কি অনুষ্ঠান আছে নাকি বলতো? কেন বুড়িমা? মানে চারিদিকে লাইট টাইট বেশ সাজানো গোছানো দেখছি তো। আমাদের বাড়িতে নীতিপতি লাইট সাজানোই থাকে। ও জটিল, একটি কথা বলবো? বলো। আরে অনেক দূর থেকে যা অবস্থা এখন কাদারে বাবা, আটটা করে এই কাপড় তুলে 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 এত দূরে এসেছি। এ বুড়িমা, অবস্থা হোক, আমি ব্যবস্থা করে দিব। ও ব্যবস্থা করবি? হ্যাঁ বুড়িমা। দেরি নয় দেরি নয়, তাহলে করে দে না। ওটা বড় কথা নয়, কি কাজে এসছো সেটা বলো, সেটাই বড় কথা। তাহলে বলছি শোন, বলো। আজকে মথুরা বাজারে শুনলুম, হ্যাঁ বাপরে বাপ, এক গুণ নয়, দু গুণ নয়, তিন গুণ নয়, 3 গুণ। দুধি দুগ্ধ দাম বেড়েছে 4 গুণ, তাই লোক সামলাতে পারলুম নি। আচ্ছা একা একা ও যেতে ভালো লাগে না, তাই তো এলুম তোদের বাড়িতে। যদি তোদের বাড়ি কেউ যায় সঙ্গে করে নিয়ে যাব, আবার সঙ্গে করে ছেড়ে দিয়ে যাব। ও বুড়িমা, আমার বাড়িতে কেউ নেই যাবার মতো, তোমার সঙ্গে মথুরার বাজারে। কেন তুই বসে আছিস, তুই যাবি নি? বুড়িমা, সবার কাজ রয়েছে। তোর মেয়েটাকে পাঠিয়ে দে না রে, বসে এটা বসে কি? পাঞ্চি বাজছে। এটাকে? হ্যাঁ। একটু বড় কাজ, সব থেকে বড় কাজের। ওর কাজটা কি? ওর কাজটা? হ্যাঁ। ওর কাজটা ঘোল তৈরি করা। মানে ভালো জিনিসকে চটকে ফেলার কাজ। নামটি এই জন্য দিয়েছে কুটিলে। আচ্ছা বলছি দেরি করিস না, একটা যা হোক ব্যবস্থা করে দে। এ বুড়ি মা প্রতি তো দয়া হয় না। ও বুড়িমা, চুলগুলো সব পেকেছে, আরে সব শেষ হয়ে গেছে। 2 চোখ থেকে 4 চোখ লাগিয়েছো। লাগিয়েছি। আরো 2 চোখ লাগাবে বলছো। হ্যাঁ। কোমরটা বেঁকেছে, আর বলিস নে রে, পুরো 18 ভাগ হয়ে গেছে কোমর। আমি বলছি কি, বলো। আসল কাজটা বল না। বুড়িমা, আমার বাড়িতে কেউ যেতে পারবে না, তুমি যদি কোনো ব্যবস্থা করতে পারো তাহলে করে নাও। আমি ব্যবস্থা করলে হয়ে যাবি? হ্যাঁ তাহলে বলছি বলো। তাকে পাঠিয়ে দেন না রে। কাকে গো বুড়িমা? ওই না বুড়িমা, ও যেতে পারবে না, কেন? কাজ রয়েছে। কাজ রয়েছে? তোদের বাড়িতে শুধু কাজ আর কাজ, মরে যাই মরে যাই, একদিন কি কাজ করলেন নয়? কাজ কাজ। বুড়িমা, সবার প্রত্যেক নীতিপতি কাজ রয়েছে। শুধু কাজ কাজ। বুড়িমার জন্য দয়া হয় না, একদিনের তো ব্যাপার। বুড়িমা, হ্যাঁ। তোমাকে তো বলছি, যদি কারোর সঙ্গে ব্যবস্থা করে নিয়ে যেতে পারো তাহলে তুমি দেখো, আমি কাউকে পাঠাতে পারবো না। ব্যবস্থা করে তাহলে আমি একবার নাতিনের কাছে যাই। হ্যাঁ রে জটিলে, তুই তাহলে এখানে থাক, হ্যাঁ তোকে যেতে হবে না, আমি বাড়ির ভেতর থেকে ব্যবস্থা করেই যাচ্ছি। কেমন? ঠিক আছে, তুমি তাহলে ব্যবস্থা করিয়ে নিয়ে যাও। একবার তাহলে নাতনির কাছে যাই, নাতনি না বলতে পারবে না, তাই নেই। আর নাতনি তো আমায় চিনি না, ওকে বোকা বানিয়ে সোজা রাস্তায় বাঁকা রাস্তা ছেড়ে নিয়ে যাবো সেখানে। নাতি হ্যালো, জয় গুরু, জয় নিতাই, হরিবল। হ্যালো হ্যালো,
হে গিরিধারী তোমারি চরণ শরণ নীলা যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণ শরণ নীলা তোমারি চরণ শরণ নীলা যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী নন্দকেশর থাকো মন জুড়ে থাকো পরাণে মন মধুপুরে নন্দকেশর থাকো মন জুড়ে থাকো পরাণে মন মধুপুরে আনো মুরলি ধরে তোমারি সে সাধনা যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী
সে বাড়ি ভেতরে বাইরে বাইরে ভেতরে ভেতরে বাইরে করতে করতে আর পারি না। মেয়েটা যে কোথায় চুপটি মেরে বসে আছেন না, খুঁজে পাই না। ও নাতিনি, কোথায় একটু সাড়া দে না রে, আমি যে খুঁজে পাচ্ছি না রে। তখন থেকে নাতনিকে খুঁজে বেড়াচ্ছি। নাতনি, ও নাতনি। বাপরে 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 বাপ, আর এইখানে তো নাতনির মেলা বসেছিল বাবা। দেখি 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 বাবা, না এটা নাতনি নয়। এখানে অনেক সুন্দরী সুন্দরী নাতনি বসেছে, কিন্তু আমার নাতনিটা যে কোনটা দেখি দেখি একটু সাইডে দেখতে পড়ি। হ্যাঁ পেয়েছি, এ বাড়িতে এত নাতনি, ও নাতনি চিনতে পারি না। এ বাড়িতে এত নাতনি, ও নাতনি চিনতে পারি না। নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না, এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না। নাতনি, নাতনি, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। নাতনি যাবে মথুরা, সঙ্গে যাবে বুড়িমা। নাতনি যাবে মথুরা, সঙ্গে যাবে বুড়িমা। বন্ধ কর। আরে নাতনি গেলে তো বুড়িমা যাবে তার সাথে, এটা কে না জানে। কিন্তু এটা কি মেন নাকি? হা হা হা, 32 পাটি দাঁত বাড়কি কেউ হাসে দেখো, দেখো 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 32 পাটি দাঁত বাড়কি। আরে আমি মেন নয়, মেন হয় আমার নাতনি। নাতনি যদি মেলায় যায় তাহলে এসব ছেলে ছোকরারা মেলায় যাবে, তবে তো মেলাটা জমবে। ও সরো দেখি সরো দেখি সরো দেখি। ও ফোন নাম্বার না দেখছো তুমি, থাইলে বলি কি নাই আমি ভুলিছি, এবার রাখবা। তবে আসল ঘটনা হলো আমার নাতনিকে প্রয়োজন, তাই তো? নাতনি ছাড়া কিছু জমবে না। আরে নাতনি ছাড়া মেলা ভালো লাগে না, নাতনি ছাড়া মেলা ভালো লাগে না। এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না, এ বাড়িতে এত নাতনি চিনতে পারি না। নাতনি, ঝিটকে পড়লাম রে বাবা রে, হুচুট গেলাম হুচুট। দেখি দেখি কাদের কোলে বউ গো তুমি, কাদের কোলে বউ, কাদের কোলে বউ গো তুমি, কাদের কোলে বউ, কাদের কোলে বউ গো তুমি, কাদের কোলে বউ। তাই হ্যাঁ গো, হ্যাঁ বলো। সুন্দরী বধূ এই ময়দানে বসে আছে ফাঁকায় ফাঁকায় একা একা, ব্যাপারটা কি? আচ্ছা তোমার মাথাটা তো ঠিক আছে তো? এটা হচ্ছে আমার বাড়ি, আর বাড়ির ভিতরে ঢুকে বলছো ফাঁকা ময়দান, তাই তো? ওই দাঁড়া দাঁড়া, চোখের পাওয়ারটা মনে হয় বেড়ে গেছে, একবার মুছে দেখি দাঁড়া। হ্যাঁ তো মনে কিছু করিস না, আসলে না বৃদ্ধ মানুষ তো, ওই কালোকে সাদা দেখি আর সাদাকে কালো দেখি, এইটাই হলো রোগ। তাছাড়া বুড়িমা অনেকদিন পুরো দেখা হলো, তা তুমি কেমন আছো? বুড়িমা বাবা, দেখেছো দেখেছো মেয়েকে দেখেছো দেখেছো? আরে বেঁচে থাক বেঁচে থাক। এই মেয়ে যার বাড়িতে যাবে না, ঘরে কিন্তু আলো করি তুলবি।
ও না বা এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে বলছি বলো। তোমার মনটা এরকম শুক্লা শুক্লা কেন গো? তা তুমি কি আমার মুখ দেখে বুঝতে পারছো না যে আমি তোমায় দেখে কেমন বুঝতে আছি? পারছি না। তাছাড়া বুড়িমা, আরে নাতনি হলো, নতুন মেয়ে এসেছে, নতুন বাড়িতে, নতুন ঘর, নতুন বর। যে মেয়ের বাড়িতে নতুন বর হয় তার জীবনটা কেমন কাটে গো? আরে মেয়ে বলে কি না ভালো না, কেন কি হয়েছে বল? ও বুড়িমা, আমার মনটা আজকে একদমই ভালো নেই। আরে কেন ভালো নয় সেটাই তো বলবি। কারণ সেই অনেক দিন হয়ে গেল জানো বুড়িমা, আমার সেই বন্ধুর সঙ্গে যে আমার দেখা হয়নি। বন্ধু হ্যাঁ গো। মানে বান্ধবী না? ও আমার বুড়ির মাথায় কোনো ঢুকবে না, ভালো করে খুলিয়া বল। তাহলে তোমাকে একটু বুঝে বলি, শোনো। হ্যাঁ বল। তাহলে বলি হ্যাঁ, বল বলি বল। কে বলে পাগল এই মরিছি সে যেন কোথা রয়েছে কতই দূরে, মনে কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে
তো ভাবছো ব্যাপারটা সহজ, ব্যাপারটা কিন্তু তত সোজা নয়, খরচা আছে, তাই নে। ও বুড়িমা, হ্যাঁ, তা নাতনি। আগে একটা কথা বলো তো, যে হ্যাঁ। তুমি আমার বাড়িতে এতদিনের পর কি মনে করে এসেছো? আরে তোকে দেখতে এসেছি, কেমন বাবা, আছিস? হ্যাঁ। এতদিন পর দেখতে এসেছো? হ্যাঁ। তা এতদিন তো একবারও দেখতে আসোনি। আরে সময় হয়নি, বৃদ্ধকালে চলছে এখন, যৌবন কালে সদ্য ছাড়লাম, এখন মানে বৃদ্ধকালে ঢুকেছি তো, মানে প্রবেশ করেছি তো, এই জন্য একটু দেরি হয়ে গেল। তাই বুঝি? তবে নাতনি হ্যাঁ বলো। বলছি, ও যার জন্য একটু পাগলের মতো হয়ে গেছো, ওই ছোড়াটা কে গো? বলবো বলবো, সব বলবো। আচ্ছা, এই জন্য মনে হয় নাতনির মনে এত বড় ব্যথা জমে আছে। এইদিকে শোন, বলো। বলছি সে হ্যাঁ। ছোট্ট কালে তোকে দেখেছিলাম, কত সুন্দর, মুখে ফুটফুটে হাসি, আর দেখলে না সব জ্বালা যন্ত্রণা জুড়ে যেত রে নাতনি। আর সেই দিনটার কথা এখনো মনে পড়ে, জানিস নাতনি, যখন তোকে ছোটবেলা দেখতাম কেমন ভাবে জানিস, তুই কেমন ভাবে ছিলি জানিস? তাহলে বলছি শোন, তোর মুখের হাসিটা কেমন ছিল, ছোট্ট ছোট্ট ছোট কথা, হৃদয় মাখানো সুর দিয়ে, আজ যে গানের মালা আজ গাঁথলাম, পরাবো তোমারই গলে, ছোট্ট ছোট্ট ছোট কথা, হৃদয় মাখানো সুর দিয়ে, যে গানের মালা আজ গাঁথলাম, পরাবো তোমারই গলে। কান্নুই শুধু কান্নু, এই যেন গো ভালোবাসা স্কন্দ, কান্নুই শুধু কান্নু, এই যেন গো ভালোবাসা স্কন্দ, গান গেয়ে যায় শুধু বলি যায়, গান গেয়ে যায় শুধু বলি যায়, এই যেন গো ভালোবাসা স্বপ্ন, যেন গো ভালোবাসা স্বপ্ন, ছোট্ট ছোট্ট কথা, হৃদয় মাখানো সুর দিয়ে, যে গানের মালা আজ গাঁথলাম, পরাবো তোমারই গলে, পরাবো তোমারই গলে, পরাবো তোমারই গলে, পরাবো তোমারই গলে। হ্যাঁ, পরাবো, মালা পরাবো, তবে এখন নয়, বুঝলে না তুমি, এখন নয়, কোথায় পড়াবো জানো? ও বুড়িমা, হ্যাঁ। সেসব পরে শুনবো, আর সেসব পরে বলবে, ঠিক আছে? হ্যাঁ। আগে একটা কথা বলো, বল। যে তুমি আমার বাড়িতে এসেছো কি জন্য? তোকে নিয়ে যাবার জন্য তোরে, কি আরে নিয়ে যাবার জন্য এসেছি, নিয়ে যাবে? মানে ঘরের ভেতরে যেরকম পাঞ্জরার ভিতরে পাখি ঢুকে থাকে আর তালাটা শক্ত করে লাগানো থাকে। আচ্ছা, কাকে নিয়ে যাবে? কেন তুমি যে এই যে পাঞ্জরার মধ্যে আছো, এটা ভেঙে নিয়ে যাব। ও আচ্ছা, আমাকে নিয়ে যাবে, তাই তো? তা বুড়িমা, আমি তো যেতে পারবো না। কেন রে, কি হলো? কেন, তুমি কি জানো না নাকি যে আমার বাড়িতে শাশুড়ি ননদিনী সবাই রয়েছে? এই মরেছে, নাতনি বুঝলো না আমার মনের ব্যথাটা। এদিকে শোন, আরে নাতনি তোর কাছে আসার আগে তোর এই শাশুড়ি আর তোর এই নানক ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে একবারে ম্যানেজ করে এসেছি না। সত্যি? হ্যাঁ। তা আগে বলনি কেন? তাহলে নাতনি, বলো। এখন তোর মনে ইচ্ছে হচ্ছে না কোথায় যাবি? নিশ্চয়ই যাব, তাহলে কিন্তু বলছি কিন্তু কি? যাওয়ার আগে না বুড়িমা, হ্যাঁ। তোমার কাছে মাত্র দুটো শর্ত রয়েছে আমার। আরে বাবা, এমনি বৃষ্টিকাল, তো আবার নাতনির দরকার বড় বড় গর্ত, এই গর্তটা কি হবে রে? আরে গর্ত নয়, শর্ত শর্ত। ও গর্ত নয়, শর্ত। হ্যাঁ, প্রতিশ্রুতি শর্ত, করতে হবে। হ্যাঁ। প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি। হ্যাঁ। ঠিক আছে, করলাম। এবার বল। বুড়িমা, হ্যাঁ। আমার প্রথম শর্তটা বলি। হ্যাঁ বল। প্রথম শর্ত হচ্ছে যে আমরা একা যাব না, ওই যে সখীগুলো বসে আছে না, হ্যাঁ। ওদেরকে সঙ্গে নিয়ে যাব।
ঠিক আছে একা একা তো কোথাও যেতে ভালো লাগে না, তাই তো? ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে যাব। আর আমার দ্বিতীয় শর্তটা কি জানো বুড়িমা? হ্যাঁ বল। আমার দ্বিতীয় শর্ত হচ্ছে যে তোমাকে না বুড়িমা, হ্যাঁ তোমাকে না বুড়িমা, এ মেয়েটা কি বলতো, তোমাকে বুড়িমা, তোমাকে বুড়িমা? ওটা তো বুড়িমা। আরে বলছি শোনো, আরে বুড়িমা হলে তোর মনের মানুষ, যা বলে তো খুলে বলবি না কি? তোমাকে না বুড়িমা, হ্যাঁ। আরে এদিকে এসো, হ্যাঁ বল। আমার বন্ধুর সঙ্গে আমার মিলন করে দিতে হবে। ও বুড়িমা, বাবারে, কি হলো? ছাত্রীর ভিতরে যেন সে দুবার বিস্ফোরণটা ফেটে উঠলো রে বাবা। কেন কি এরকম বললাম? বন্ধুর সঙ্গে মিলন করে দিতে বললাম। মানে কি? মানে তোর ঘরে যে নাগরটা আছে তার সঙ্গে নয়, না না, তার সঙ্গে না। পরের বাড়ির ছেলের সঙ্গে। শোন শোন, বলো, বলছি তোর পরের বাড়ির নাগরকে খুব ভালো লাগে না? যাকে দেখেছো সে নয়। আরে না, ধরলাম। ধরাও চলবে না, যাকেই চাই তাকেই ধরো চাই। নাতনি, ও মিলন তো করাবো, কিন্তু ছেলেটাকে দেখতে কেমন, তার রং কি, কানা না টেরা, কিছুই তো জানি না। একটু খুব বল। সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে আরে যে বর্ণটা তো বলবি। শুনলেই চমকে যাবে একদম। তাহলে বল। বলবো? তাহলে বলি। হ্যাঁ বল। আরে আমি যারে বাসি ভালো, ওই কাজলের চেয়েও কালো, আরে হয় না যে তার তুলনা রে তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আরে আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমার ভাগ্য হলো না রে, হলো না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না, দিল মনে দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো, আখি কালো, আরো কাজল কালো, কাজলের চাইতে কালো বলতে কে কেউ পারো। আরে চুল কালো, আখি কালো, আরো কাজল কালো, কাজলের চাইতে কালো বলতে কে কেউ পারো। আরে আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমার ভাগ্য হলো না রে, হলো না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না, দিল মনে দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু ছিল না। যার কান থাকে তার শোনা থাকে না, ঠিক না? আর যার শোনা আছে তার কান নাই। এ বুড়ি বললে তো হবে কি? আরে যার শোনা আছে তার কান নেই, আর যার বুড়িমা! কান আছে তার শোনা নেই। তুমি কিন্তু শর্ত করেছো যে আমার বন্ধুর সঙ্গে আমার মিলন করিয়ে দেবে। এ নাতনি রে, কালা টকা ছাড়া কি আর থাইয়ালি রে? আরে বুড়িমা, কালো হচ্ছে জগতের আলো, বুঝতে পারলে? তাছাড়া কালো রংটা আমার খুবই পছন্দের। ঠিক আছে, যখন বলেছি নাতনিকে
না কথা রাখলে একটা খারাপ হবে না। তো না তুমি বলছি শোন, হ্যাঁ, বল। ও তোর মনের মানুষ আসবে ফিরে, ও তোর মনের মানুষ আসবে ফিরে, ও না তুমি দেরি হবে না 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 না, হে না 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 গো না, ও সুমতি দেরি হবে না, ও সুমতি দেরি হবে না। নাম জিজে তার চিকন কালা, ও কালা, ও কালা, ও কালা, 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 কালা। নাম জিজে তার চিকন কালা, বাঁশি বাজে সারা গালা। তাই তো বলি ও সুমতি, তাই তো বলি, তাই তো বলি ও সুমতি দেরি হবে না। না গো না, না গো না, ও সুমতি দেরি হবে না। না গো না, ও সুমতি দেরি হবে না। তোর মনের মানুষ আসবে ফিরে, তোর মনের মানুষ আসবে ফিরে, না করে দেরি হবে না 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 না, অসুমতি দেরি হবে না না না, অসুমতি দেরি হবে না, অসুমতি দেরি হবে না, অসুমতি দেরি হবে না, অসুমতি। এই দেরি টেরি হবে না, বুড়ি মা যেখানে আছে 1 ঘন্টার কাজ 1 মিনিটের আগে। ওই সব দেরি টেরি বাদ দাও, ঠিক আছে? কি করিয়ে করবো? দিতেই হবে, তাহলে যাব, না হলে যাব না। কৃষ্ণকে ডাকবো? হ্যাঁ, পরের ঘরে কুলবধূকে অতক্ষণ ছাড়েনি, ধরে কি বসিয়ে আছে। আর কয়দিন যে পরের ঘরে টাকাকে ডাকো। আগে বর আসে না, আগে কন্যা আসে, আগে কন্যা আসে, আগে বর আসে তারপরে কন্যা। এ মাঝে কিছু যায়নি, শুধু শুধু বিয়ে করছে। নাতনি, আমি বলি কি শোনো, আর দেরি দেরি নয়। এই সখী, তোরা সবাই সেজে তুমি তো গুজে রেডি বললে তো? না, ও হ্যাঁ? বুড়িমা, তুমি তো বললে না যে করিয়ে দেবে মিলন? কি? মিলন করিয়ে দেবে বলেছো? আরে বলেছি না, গর্ত করেছি না 3 বার। কর্ত নয়, বড় শর্ত করেছি। হ্যাঁ, সেইটা হলো, তোর কাছে শর্ত, আমার কাছে গর্ত। রাত্রি তাহলে চলো। সবাই রেডি? চলো না চলে যাই, মিলেমিশে যে ভাই, চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে, আরে মহামিলনে, চলো না পূর্ণত দিদি, চলো না পূর্ণত দিদি, চলো না চলে যাই, মিলেমিশে যে ভাই, চলো না চলে যাই, মিলেমিশে যে ভাই, চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে, এ মহামিলনে, চলো না পূর্ণত দিদি, চলো না পূর্ণ তিথিতে। ওদের নাহি কোনো ভয়, হবে জয়, হবে জয়, হবে জয়, ওদের নাহি কোনো ভয়, হবে জয়, হবে জয়। চলো না চলে যাই, মিলেমিশে যে ভাই, চলো না চলে যাই, মিলেমিশে যে ভাই, চলো না সেই মহাতীর্থে, শুভ লগনে, মহামিলনে, চলো না পূর্ণত দিদি, চলো না পূর্ণত দিদি, চলো না পূর্ণত দিদি, হায় হায় হায়, এ সর্বনেষ্টি করেছে কি? দেখো সখী, ওই জায়গায় কিন্তু তোমার বর্ষাটা চলবে নি গো, ওই জায়গা থেকে তোমার উঠে পড়তে হবে। আরে প্রত্যেকবার আমি মথুরা বাজারে আসি, ওই কদম বৃক্ষ থেকে এই আমার লাঠি গুনে গুনে 4 লাঠি মাপ করে ওই জায়গাটা হলো আমার। আরে কোথাকার গোপিনী দেখো এসে বসে পড়েছে আমার জায়গায়। না তুমি এদিকে শোন, বলো। দেখ দেখ আমার জায়গায় কেমন বসে পড়েছে। এই বাজারটা কি জানো, জোর যার তাই তুমি আগে আসোনি তো, এদের তোমার জায়গা নেই। ও
তোমাকে আলাদা জায়গায় বসতে হবে। তাছাড়া বুড়িমা জোর যার মুলুক না। ঠিক আছে, পার করছি, আমি পার করছি। নাতনি, হ্যাঁ বলো আজকে এদেরকে না, এদেরকে আজকে গল্লা খাবিয়ে দেবো। মানে এই, আমার সঙ্গে যতজন সখী এসেছিস, আমার পিছু পিছু আয়। আজকে বাজারে বসবো না। কেন জানিস নাতনি? এদিকে শুন, এদিকে শুন। আজকে আমরা ওই যমুনার ওপারে যখন পেরিয়ে এসেছি, ওপারে গেলে তো সবাই হাসাহাসি করবে, বিক্রি বাট্টা হয়নি, মান সম্মানের ব্যাপার। তাই বলছি, যমুনার ওকুলে যখন এসেছি, বাজার ছেড়ে ওপারে গিয়ে বাজারটা বসিয়ে দেব। আর সবাইকে বলবো, আজকে মথুরা বাজার বন্ধ। একদম ঠিক কথা বলেছো বুড়িমা। যদি কারো কিছু নেবার থাকে, দধি দুগ্ধ ক্ষীর সানা নবনী মোরে নাতনির কাছ থেকে নেবে, কম দামে দেবে, আর সবাই এখান থেকে নিয়ে পালাবে, বাজারে কেউ আসবে না, তাই না? একদম ঠিক কথা। তাহলে নাতনি, হ্যাঁ, বুড়িমা। এখানে বসবো না, তাহলে আমরা ওপারে চলে যাই। কিন্তু বুড়িমা হ্যাঁ। কি কানতে কানতে যাবে নাকি? হ্যাঁ, কি করবো আর, বিক্রি বাট্টা তো এই অবস্থা, কি করবি রে নাতনি? হ্যাঁ বলো। তাহলে এক কাজ কর, কাজ? তুই কৃষ্ণ নাম কর, এখানে তো শাশুড়ি আর ননদ নাই, তাই না? হ্যাঁ আর মনের আনন্দে নাচবো। তাহলে ঠিক আছে বুড়িমা, হ্যাঁ, তাহলে গাইছি। গা। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। ঝড়ের আঘাতে কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো আলোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি দাও ভাই, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
কি নাতনি রে, কি হলোটা কি? তাকিয়ে দেখ নাতনি, তাকিয়ে দেখ। আচ্ছা বুড়িমা, এই নদীতে জল বেড়েছে রে নাতনি। এই বুড়িমা, আমার ছাতির ভিতরে ধুকধুকানিটা বাড়ছে নাতনি। এত তো ভয় করার দরকার না, আমি তো রয়েছি। তাছাড়া বুড়িমা, আমরা নদীর ঘাটে প্রত্যেকদিন জলিতে আসছে, কিন্তু এক ঘন্টা তো জল ছিল রে নাতনি আসার মাত্র এক সময়। হাঁটু জল ছিল, আর আজ দেখি কানায় কানায় পুরো পরিপূর্ণ হয়ে গেছে, তাই তো? মনে হয় কি জানি নাতনি, বর্ষাকাল না, এতটুকুর মধ্যে জলটা বেড়ে গেল কেন? নিশ্চয় কোনো ঘটনা আছে নাতনি। সেটাই তো বুঝতে পারছি আগে না। বল পারে যাবো কেমন করে? ও বুড়িমা, হ্যাঁ? তুমি নিয়ে এসছো তাই তুমিই বলবে যে পারে কিরকম যাব। ঠিক আছে, হ্যাঁ, বুড়ির বুদ্ধিতে তোরা সবাই যাবি তো? তাহলে ঠিক আছে। হ্যাঁ, নাতনি, প্রথমে আমি শুরু করছি বসন খোলা। কি? আরে বসন খোলাটা আমি শুরু করছি, পরে পর তোরা সবাই এ বসন বুড়ির খোলা। মাথা গেছে, একদমই গেছে। কেন? তুমি বসন খুলবে কেন? এই বললো না আমার বুদ্ধিতে যাবে। আরে বসনগুলো খুলে হ্যাঁ। মাথায় পুরুষদের মতন পগড়ি বেঁধে সাঁতার দিতে দিতে ওপার চলে যাবো। আর ছি ওপারে ছি ছি গিয়ে- ছি। একটু মুখে লজ্জা লাগাচ্ছে কেন? আচ্ছা, তুমি তো একটা মেয়ে নাকি? হ্যাঁ, মেয়ে তো, তাহলে কাপড় খুলে যাবে বলছো, লজ্জা লাগছে না? তুমিও নারী, যমুনাও নারী, তাই নারী হয়ে আরেকজন নারীকে অসম্মান করছো, লজ্জা লাগছে না? হ্যাঁ রে নাতনি, এটা তো ভেবে দেখিনি। ও নাতনি, বলো। কি করা যায় বলতো? আমার কাছে একটা উপায় রয়েছে। তোর কাছে তাহলে না চিন্তা রে, কেউ ভয় পাবি না, কেউ ভয় পাবি না। নাতনির কাছে উপায় বাঁধা আছে। ধর। তা কি উপায় জানো বুড়িমা? হ্যাঁ, নদী যখন রয়েছে নদী রয়েছে। নিশ্চয়ই মাঝি রয়েছে, আর মাঝি যখন রয়েছে না বুড়িমা, নিশ্চয়ই পারাপারের ব্যবস্থা রয়েছে। তাই বলছিলাম যে এই দাঁড়া, এই বুদ্ধিটা আগে কেন আমার মাথায় আসলো না? ঠিক আছে, এই যাই হোক, মনে কিছু করিস না, নাতনি তো বার করেছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো ওই মাঝির পৌকে ডাকা, তাই তো? একদম দিলে আমরা চলে যাব। তাহলে নাতনি এক কাজ কর, হ্যাঁ, বয়সে বড় আমি, তোরা বাড়ির কুলবধূ, পরের বাড়ি ছেলে আসবে, তার সঙ্গে আমার তোর ঢং দেখাচ্ছ কেন বুড়ো বয়সে? এসব করবি না, বাড়ির মান সম্মান চলে যাবে। ওই বাড়ির বধূ যেমন তেমন থাকবি, কেমন? যা বল আমি বলবো। যা করার তুমি করবে। তাহলে নাতনি, হ্যাঁ। এই কমরটা বেঁধে বা শুরু করে, হ্যাঁ, হ্যাঁ? ওই মাঝির পোকে ডাকা, মানে ঠিক কম- আছে ঠিক আছে। ডাকি নাকি বল? হরি ও মাঝি ভাই, হরে কান্ডারে ভাই, মোরা পারে যাব বেলা বইয়া যা, বলি হলো তোরে বেলা, তো তোরি নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়, বলি হলো তোরে বেলা, তো তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। আমরা হলাম নারী, সাঁতার না জানি, আমরা হলাম নারী, সাঁতার না জানি, পারের বেলা যাই বইয়া বলি ওলো তোরি বেলা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ওলো তোরি বেলা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, ওরে ও মাঝি ভাই, ও কান্ডারি ভাই, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ওলো তোরি বেলা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ওলো তোরি বেলা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। দূর 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 ও বুড়ির ডাকে আইসে গো। আরে ওপারে যদি বুড়া মাঝি রইতো তাহলে নিশ্চয়ই এই বুড়ির ডাকে আসতো। মনে হয় কি জানো নাতনি, ওপারে বুড়া মাঝি নাই, মনে হয় কচি মাঝি আছে, তাই কচি মাঝির ডাকে আসবে, ঠিক না? আসলে তুমি কি বলতে চাইছো সেটাই বলো, পরিষ্কার করে বলো। বলছি কি জানিস না আপনি, বলো। ওই বাড়ি থেকে আবার হবে, হ্যাঁ। এখানে তো শাশুড়ি ননদ কেউ নেই, বলছি বিপদে পড়েছি, একবার মাঝিকে ডাকে আরে। ঠিক আছে,
তুমি যখন এত করে বলছো তাহলে একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ এটা ডাকতে মাঝে আসি ওই, ভালো তোরা আর না শুরু করে আসে, দে। না, তাহলে ডাকি। হ্যাঁ, ডাক। ও মাঝি এবার আসছে। তুমি বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও মাঝি বোঝো নাকি, ও মাঝি বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কি করিব কোথায় যাব বলো গো আমায়, জীবন দিয়ে আমি